এইটা হলো মসজিদ জামি মাটেকা। এখানে অনেক পর্যটক আসে মালয়েশিয়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। মালয়েশিয়া মালাই মেয়েরা দেখেন ছবি তুলতেছে। পুরনো ঐতিহ্য তুলে ধরা হয়েছে। অনেক সুন্দর চেয়ার ফিটিং করে রাখছে। আর দেখেন এটা হলো শহরের পানি, মানে নামতেছে কত বড়, কত ক্লিন, কত পরিষ্কার, পানি কিভাবে নামতেছে দেখেন। মানে অপরূপ সৌন্দর্য যেটাকে বলে। এগুলো পুরনো দিনের মানে ঐতিহ্য বিল্ডিং, যা 100 বছর আগেরও বেশি হতে পারে। বিল্ডিংগুলো আরও বেশি হতে পারে, 100 বছরেরও বেশি হতে পারে যত সম্ভব। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকগুলো আসে। দেখেন পর্যটকগুলা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে। শহরের পানি দেখেন কিভাবে মানে যাইতেছে ক্লিন। যখন তুফান হয়, বৃষ্টি হয়, এখন এগুলা এই উপরে যে উপরের সাইডে এগুলার পানি বাইসা যায়। অনেক শত শত মাছ মানে মানে আটকে থাকে, পরে মারা যায়, কেউ নেয় না, বা অনেকে বাঙালিরা এসে মানে বস্তা পুরে নিয়ে যায়। আমি ওই দিক দিয়ে আসছিলাম, ওই দিক দিয়ে আইসা এই দিক দিয়া মানে আসছি। দেখেন অনেক সুন্দর একটি মানে জিনিস। এখানে পুরনো দিনের ঐতিহ্য যে তুলে ধরছে। ওই সাইডে আমি যাব পরে, আগে এই সাইডটা একটু ঘোরাঘুরি করি। এইটা হইলো শহরের ভিতরের একটি সাইড। দেখেন মাছ, মাছ আপনারা যদি দেখতে পারেন তাহলে আমি আপনাদেরকে জুম করে দেখি কত বড় মাছ, না হলে 2-2.5 কেজি হবে উপরে ওজন। কত বড় বড় মাছ, কেউ ধরে না। আজকে ছুটি, একটু ঘোরাঘুরি করতেছি। মন দিল তেমন একটা ভালো নাই, একা একা রুমে বসে থেকে কী করবো, একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করতেছি। এটা হলো মসজিদ, মালয়েশিয়া মসজিদ এটা। আর এটা হলো পুরনো দিনের ঐতিহাসিক একটি, ভিতরে যত সম্ভব মন্দির ছিল আগে, ঠিক আছে। এখন মনে হয় এটা স্থগিত করা হয়েছে, এটা মানে জাদুঘর হিসাবে বা বিভিন্ন রকমের হিসাবে রাখা হয়েছে।
মাছগুলো অনেক ভালো লাগে, মাগুর মাছ। দেখেন মানুষ ব্রিজের উপরে ঘোরাঘুরি করতেছে। আমি এই দিক দিয়ে চলে যাব। আর যারা বাংলাদেশিরা এই জায়গায় আসতেন চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, লোকেশন দিয়ে দিব। অনেকে চিনে না, সবাই তো চিনে তা না, কিছু মানুষ এখনও চিনে না এই জায়গাটা, লোকেশনটা। আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি লোকেশন পিন করে দিয়ে দেব। এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা, মানে প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক উপভোগ করার মতন জায়গা এটা। দেখেন মানুষ ব্রিজের উপরে কত মানুষ, আপনারা যদি আমি দেখাই ছবি তুলতেছে।